আজকের পরশুরাম পর্বের রিভিউতে দেখা যায় বলরাম পরশুরামকে ফোন করে জানায় যে টনি নার্সিংহোম থেকে বেরিয়ে এসেছে, যদিও তার রিপোর্টে মাল্টিপল ইনজুরির কথা বলা ছিল। এত যন্ত্রণার মধ্যেও সে কিভাবে নিজেকে সামলে রেখেছে তা নিয়েই দুজনের কথোপকথনে উঠে আসে একজন মায়ের অদম্য শক্তির কথা। এর মধ্যেই টনির গাড়ি বেরোতে দেখা গেলে পরশুরাম ও তার টিম গাড়ি ও বাইকে তাকে ফলো করতে শুরু করে। অন্যদিকে বিজিতকে আটকে রেখে তাকে ভয় দেখানো হচ্ছিল, মারধর করা হচ্ছিল, এমনকি বন্দুক তাক করে চাপ সৃষ্টি করা হচ্ছিল যাতে তাকে নির্দিষ্ট সময়ে দিল্লি নিয়ে যাওয়া যায় এবং মিডিয়ার সামনে হাজির করা যায়। ঠিক তখনই টনি সেখানে হাজির হয় এবং জানায় সে একজন মা, তার 2 সন্তানকে কিডন্যাপ করা হয়েছে, তাই সন্তানদের ফেরত পাওয়ার জন্য সে বিজিতকে নিতে এসেছে। শারীরিকভাবে ভীষণ দুর্বল অবস্থায় থেকেও সে বন্দুক হাতে সবাইকে চ্যালেঞ্জ করে, কারণ তার সন্তানেরা না খেয়ে কষ্ট পাচ্ছে। এই আবেগের সামনে অফিসার নিশাও গুলি চালাতে অস্বীকার করে এবং ইচ্ছে করেই টার্গেট মিস করে দেয়। টনি বিজিতকে নিয়ে বেরিয়ে পড়লে পরশুরাম গোপনে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে, আর একসময় টনি জ্ঞান হারাতে গেলে বিজিত সুযোগ নিয়ে তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু পরশুরামের নিখুঁত শটে বন্দুক পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই বিজিত ধরা পড়ে। টনিকে হাসপাতালে পাঠানো হয় আর বিজিতকে টিম কাস্টাডিতে নেয়। এখানেই শেষ নয়, কাবির এসে হুমকি দেয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে বিজিতকে না দিলে টনির পরিবারের বড় ক্ষতি হবে, কিন্তু পরশুরাম আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দেয় 24 ঘণ্টা নয় 24 মিনিটের মধ্যেই বিজিতকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হবে। পরশুরামের নির্দেশে টিম বিজিতকে ঠিক মতো পৌঁছে দেয়, আর শেষে পরশুরাম নিজেকে টনির স্বামী পরিচয় দিয়ে তাকে নিরাপদে রেখে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। এইভাবেই আবেগ, অ্যাকশন আর মায়ের শক্তিকে কেন্দ্র করে আজকের পর্বটি এক টানটান উত্তেজনায় শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের পরশুরাম পর্বের সম্পূর্ণ রিভিউ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থেকো।